17 বছর পর দেশে পুরো নির্বাচনী আমেজ বিরাজ করছে। আগামীকাল ভোট দিতে উৎসুক ভোটাররা একই সঙ্গে প্রার্থীরা হিসেব কষছেন জয় বিজয়ের। একে একে ভোটের মাঠের খবর জানতে চাই। এ পর্যায়ে শুরুতে ঠাকুরগাঁও যেতে চাই, সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, আপনাকে আমরা কোনো একটি নির্বাচনের কেন্দ্রে দেখতে পাচ্ছি। আপনি জানাবেন সেই কেন্দ্রে কি নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা, পাশাপাশি নির্বাচন নিয়ে কোনো শঙ্কার কথা জানিয়েছেন কিনা আইন শৃঙ্খলা বাহিনী? ভোটের মহোৎসবে সবাই যোগ দিয়েছে, ভোটাররা যেমন যোগ দিয়েছে তেমনি যোগ দিয়েছে ভোটের কাজে নিয়োজিত যে কর্মকর্তা সদস্যরা রয়েছে। আমরা আছি, এটি আসলে ঠাকুরগাঁও সদর উপজেলা কমপ্লেক্স, এখান থেকে নির্বাচনী সরঞ্জাম দেওয়া হচ্ছে। আমি যদি দেখাই যে এখানে যারা নির্বাচনের কাজে যুক্ত থাকবেন, প্রিজাইডিং, পোলিং এজেন্ট, আনসার, পুলিশ, বিডিবি যারা যারা থাকবেন সবাই আসছেন, তাদেরকে ব্রিফ করা হচ্ছে তারা সেখানে কোন ধরনের দায়িত্ব পালন করবেন। যেহেতু 17 বছর পর দেশে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হতে যাচ্ছে, সেই জায়গায় অনেক ক্ষেত্রে অনেকের এই প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনটা ছিল না, সেই জায়গায় তাদেরকে বলা হচ্ছে যে কিভাবে তারা তাদের দায়িত্বটা পালন করা হবে। এবং ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। তাদেরকে যে সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো কিন্তু দেওয়া হচ্ছে। আমরা কিন্তু দেখাতেই পারছি যে এইখানে যারা আনসারের সদস্যরা রয়েছেন তাদেরকে ব্যাগে ব্যাগে ভরে আসলে যে ব্যালট থেকে শুরু করে তাদের যে আপনার অমোচনীয় কালি থেকে শুরু করে সব বিষয় কিন্তু এখানে আপনার তাদেরকে ব্রিফ করা হচ্ছে এবং দেওয়া হবে। এবং তারা কিন্তু এখানে ঠাকুরগাঁয়ের বেশ কিছু এলাকা দুর্গম রয়েছে, সেই দুর্গম এলাকাগুলোতে সেই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি তারা নিয়ে এসেছেন। আমরা যদি আনসারের যে আর্মড আনসার অর্থাৎ অস্ত্রসহ আনসার সদস্যদের আমরা একটু দেখাই যে এই অতি ঝুঁকিপূর্ণ অর্থাৎ গুরুত্বপূর্ণ যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে আপনার অস্ত্রসহ আনসারদেরকে নিয়োজিত করা হচ্ছে, আমার ছবিতে দেখাতেই পারছে। এবং সবাইকে আসলে এক ধরনের লাঠি দেওয়া হচ্ছে যেন ভোট কেন্দ্রে কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সেই ধরনের ব্রিফ করা হচ্ছে। পুলিশদেরকে আসলে বডি অন ক্যামেরা দেওয়া হয়েছে, আমরা দেখেছি। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তাদের থেকে শুনছিলাম। আমরা একটু কথা বলবো এমন একজন যিনি ভোটের কাজে নিয়োজিত থাকবেন। আপনার সাথে একটু কথা বলি, আপনার পরিচয়টা একটু দিবেন যে কোন হিসাবে কাজ করছেন এবং আজকে কি ব্রিফ করা হয়েছে আমাদেরকে যদি একটু বলেন। ক্লিয়ার করেন দেখে বিষয়টা বুঝুন। আপনি ভোটের কাজে নিয়োজিত, সেই জন্য আসছেন। আপনি আসলে কি পোলিং এজেন্ট নাকি প্রিজাইডিং একটু জানাবেন। এবং সহকারী প্রিজাইডিং, ধন্যবাদ। কি ব্রিফ করা হয়েছে দিক থেকে আপনাদেরকে? সহকারী রিটার্নিং কর্মকর্তা কি বলেছেন আমাদেরকে একটু যদি বলেন। ভিতরেরটা আমরা বলতে পারবো না, আমরা ওটা জানি না। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বেশ কিছু সতর্কতা সংকেত দিয়েছে, স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে নির্বাচন করবে বলে সবাইকে আশ্বাস দেওয়া হচ্ছে আর কি। আপনাদের কি কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? না, কোনো নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের শুধু যা প্রিজাইডিং অফিসার আমাদের যা বলবে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ধন্যবাদ। শুনছিলেন কয়েকজন সহকারী প্রিজাইডিং কিন্তু বলছিলেন। পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে আনসার বিডিবি সদস্যরা যারা রয়েছেন তাদের কাছে কিন্তু আমরা এক ধরনের লাঠি তাদেরকে দিতে দেখেছি, যেগুলো আসলে তারা ভোটের কাজে মব নিয়ন্ত্রণ কিংবা ভোটের কাজে কোনো উচ্ছৃঙ্খল পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করবেন বলে কিন্তু আমাদেরকে বলেছেন। আমরা কথা বলেছিলাম সহকারী রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনিও কিন্তু বলছিলেন যে এই নির্বাচনটিকে সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য ঠাকুরগাঁওয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যেখানে অতি ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী রয়েছে, তারাও মুভ করবে। অর্থাৎ এখানে একটু সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেই প্রস্তুতির আলোকে সব সরঞ্জাম দেওয়া হচ্ছে। মৌটুসী, ধন্যবাদ মোহন আপনাকে।